জি, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। আমরা চলে এসেছি আলহামদুলিল্লাহ আমাদের নিয়মিত লাইভ প্রোগ্রামে শনি সোম বুধ। আজকে হচ্ছে আমাদের বেসিক ম্যাথের 5th লাইভ ইনশাল্লাহ থাকবে। সো বিফোর দ্যাট রিকোয়েস্ট থাকবে, অবশ্যই আপনারা একটু কষ্ট করে লাইভটি শেয়ার করে দিবেন আপনার ফ্রেন্ডদের জন্য। অ্যান্ড বিফোর দ্যাট হোপ all of you are very nice at home. আজকে ইনশাআল্লাহ আমরা দেখবো যে আমাদের 5th লাইভ, বেসিক ম্যাথের 5th লাইভ। এর আগে আমাদের আরও 4টি লাইভ হয়েছে। আপনারা সবাই সামনে বই নিয়ে বসুন, আমরা জাস্ট সামান্যক্ষণের মধ্যে ইনশাআল্লাহ শুরু করে দিব। হোয়াইট বোর্ড লাইভ বেসিক ম্যাথের আজকে আমরা দেখব 5th লাইভ ইনশাআল্লাহ। 5th লাইভ, পঞ্চম লাইভ আজকে আমাদের। আর রিকোয়েস্ট করবো অবশ্যই কিন্তু লাইভটি আপনারা সবাই শেয়ার করে দিবেন। সো ওয়েলকাম ব্যাক অ্যাগেইন, ওয়েলকাম ব্যাক, অল অফ ইউ আর ওয়েলকাম ব্যাক। সো আমরা বরাবরের মধ্যে কিন্তু আমরা শুরু করছি হোয়াইট বোর্ড লাইভের 5th লাইভ। এবং একটু কথা বলে নেই, আমরা একটা নতুন উদ্যোগ নিচ্ছি রিসেন্টলি। যারা আসলে 41st BCS এর জন্য আপনারা অ্যাপ্লাই করেছেন অলরেডি, রিকোয়েস্ট থাকবে এই 41st যেন BCS যেন আপনার ফাইনাল BCSটা হয়। কারণ 43rd BCS কিন্তু আগামী বছরের একদম শেষের দিকে সার্কুলার আসতে পারে। সো 41st BCS যারা দিচ্ছেন আপনার জন্য অবশ্যই রিটেনটা সিরিয়াসলি পড়েন, আদারওয়াইজ BCS বাদ দিয়ে দেন, অন্য পড়াশোনা করেন বা অন্য সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস বা BCS ছাড়া অন্য ফার্স্ট ক্লাস জবের জন্য ট্রাই করেন। সো আমাদের যারা BCS ক্যাডার হতে চায় সিরিয়াসলি, তাদের জন্য আমরা BCS রিটেন ম্যাথ নামে একটা প্যাকেজ শুরু করতে যাচ্ছি ইনশাআল্লাহ নেক্সট উইক থেকে। এটা 4 থেকে 5 মাস থাকবে, পুরো BCSটা আমরা BCS রিটেন ম্যাথ করবো এবং ইনশাআল্লাহ আমরা প্রায় 60 উপপাদ্য আমরা সলভ করবো লাইভে। তো সব মিলে এই পুরো প্যাকেজের ফি হচ্ছে মাত্র 500 টাকা, ফুল কোর্স নেক্সট 5 মান্থের জন্য আসলে। তো যারা এখনো রেজিস্ট্রেশন করেন নাই, জাস্ট 500 টাকা দিয়ে আমাকে ইনবক্সে নক করেন, আমি আপনাকে ওয়েটা বলে দিচ্ছি। সো ইনশাআল্লাহ আমরা একটা সিক্রেট গ্রুপে করে যারা যারা ভেরি মাচ ইন্টারেস্টেড তাদেরকে সেপারেট করার জন্য কিন্তু আমরা এই নতুন উদ্যোগটা নিয়েছি, BCS রিটেন ম্যাথ অনলি ফর 500 টাকা। আমি আবারও বলছি, অনলি ফর 500 টাকা। এবং আমি আপনাকে এইটুকু ইনশিওর করতে পারি, পুরো মার্কেটে 500 টাকা না, আমি আরেকটা ডিজিট বাড়িয়ে দিচ্ছি, 5000 টাকা দিয়েও BCS এর রিটেন ম্যাথ ফুল প্যাকেজ করানোর আসলে কেউই নাই মার্কেটে। আসলে এই টাকা দিয়ে আপনাকে BCS রিটেন ম্যাথ কেউ করায় দিবে না, দিবে বাট অ্যাটলিস্ট এর দ্বিগুণ টাকা লাগবে। তো সেখানে আমরা 5000 না, মাত্র 500 টাকা দিয়ে কিন্তু আপনাদের জন্য জাস্ট অ্যারেঞ্জ করেছি। ইজ ভেরি সিম্পল সাম অফ মানি। এনিওয়ে, তাহলে আজকে ইনশাআল্লাহ আমরা ভগ্নাংশ অধ্যায়ের 10টি ম্যাথ করব ইনশাআল্লাহ, ভগ্নাংশ। সো যারা একটু সিরিয়াস তারা কিন্তু জব পেয়ে যাবেন এই মুহূর্তে। যারা একটু সিরিয়াস, সামান্য একটু সিরিয়াস। সো আজকে আমাদের অধ্যায়টা হচ্ছে আপনার ভগ্নাংশ। ইজ ভেরি ইম্পর্টেন্ট টপিক। এটা হচ্ছে ভগ্নাংশ। ওকে, ভগ্নাংশ। সো আজকে আমরা যে ম্যাথগুলো করব একটু লিখে নিই আমরা সেই ম্যাথগুলো আজকে কি আমরা করব। নাম্বার 1 হচ্ছে 169, তারপরে হচ্ছে আপনার 175, যে ম্যাথগুলো আজকে আমরা করব। তারপরে হচ্ছে আমরা 189 হোয়াইট বোর্ড লাইভ বেসিক ম্যাথ। ওকে, তারপরে 193, 194। ওকে, আমি বই থেকে পেজ দেখে করছি। 199, 200, 199, 200। ওকে, এগুলো আমি করে দিচ্ছি। বাকি যেগুলো পারবেন না আপনারা সেগুলো আমাকে বললে আমি ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদেরকে সাপোর্ট দিব, কোনো সমস্যা নাই, নো প্রবলেম। 260,
ওকে 1 2 3 4 5 6 7 8 9 আরেকটা ম্যাথ বোধহয় বাকি আছে ওকে ফাইন 169 175 189 193 194 199 200 ওকে 227 এন্ড ফাইনালি হচ্ছে 260 এবং আরেকটা হচ্ছে 270 এই হচ্ছে আমরা 10টি ম্যাথ ইনশাআল্লাহ আজকে করব ওকে এই 10টি ম্যাথ সো বাকি যে ম্যাথগুলো আপনারা করবেন সেটা হচ্ছে যে নিজেরা ট্রাই করবেন কোনো সলিউশন দেখা ছাড়াই ট্রাই করবেন না পারলে তো আমি আছি ইনশাআল্লাহ বাট নিজে নিজে ট্রাই করবেন 2-3টা ফ্রেন্ড মিলে আপনারা ট্রাই করবেন বাট কখনো এর সমাধান দেখতে যাবেন না তাহলে কিন্তু আপনাকে ম্যাথটা মুখস্থ হয়ে যাবে আপনি আসলে ম্যাথে ভালো করতে পারবেন না আপনি পঙ্গু হয়ে যাবেন ম্যাথে ওকে আচ্ছা এখন ভগ্নাংশ আসলে নিয়ে আসলে আমরা কোনো বেসিক ডিসকাশনে যাব না আমরা ম্যাথ করতে করতে আমাদের বেসিকটা আমরা ক্লিয়ার করব ওকে ফাইন তাহলে আমরা প্রথম যে ম্যাথটি করব ভগ্নাংশের সেটা হচ্ছে 169 নম্বর ম্যাথ 169 ম্যাথ নম্বর ভগ্নাংশ 169 আচ্ছা আবারও বলছি যাদের হাতে হোয়াইট বোর্ড লাইভ বেসিক ম্যাথ বইটি আছে একটু কষ্ট করে আপনারা সাথে রাখুন হোয়াইট বোর্ড লাইভ বেসিক ম্যাথ বইটি আচ্ছা তাহলে 169 এখানে বলা হচ্ছে আপনাকে কোনটি সবচেয়ে ছোট এই কোয়েশ্চেনটা প্রায় প্রত্যেকটা পরীক্ষায় আসে এবং স্টুডেন্টরা কনফিউজ হয়ে যায় কিন্তু আসলে কোনটা সবথেকে ছোট কোনটা সবথেকে বড় বা আপনাকে প্রশ্ন করে বলতে পারে যে ঊর্ধ্বক্রম অনুসারে বা অর্ধক্রম অনুসারে ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে আস্তে আস্তে বড় হবে অর্ধক্রম মানে বড় থেকে আস্তে আস্তে ছোট হবে এনিওয়ে সো আমরা মানে কোনটা সবচেয়ে বড় এটা যেমন শিখবো এটাও শিখবো আসলে র্যাঙ্কিংটা শিখবো কোনটা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ওকে আচ্ছা এখন দেখুন আমি বলছি যে ক ধরেন কি ম্যাথ দেখেন দেওয়া আছে 2/11 দেওয়া আছে খ দেওয়া আছে কি 2/13 গ দেওয়া আছে কি গ দেওয়া আছে হচ্ছে আপনার সরি খ দেওয়া আছে আপনার 3/11 ঘ দেওয়া আছে 2/13 আর ঘ দেওয়া আছে আপনার 4/15 ওকে এই হচ্ছে আপনার চারটা অপশন দেওয়া আছে এখন যেটা অনেকেই করে ক্রস গুণ করে করে আগায় আচ্ছা এটা আমরা যেমন করতে পারি আমরা কিন্তু এটাও করতে পারি যেমন আমি কিভাবে করব আমি একটু দেখাই আপনাদেরকে যেমন আপনি এটাকে যেটা করবেন ট্রাই করবেন আপনি সবগুলোকে 100 দিয়ে গুণ দিয়ে দিবেন একদম নিশ্চিন্তে আপনি 100 দিয়ে গুণ দিবেন তাহলে হবে কি আপনি কনফিডেন্টলি বলতে পারবেন কোনটা সবচেয়ে বড় কোনটা ছোট কোনটা সেকেন্ড কোনটা থার্ড তাহলে আপনি প্রত্যেকটা 100 দিয়ে গুণ দিবেন প্রত্যেকটাই মানে প্রথমত 100 দিয়ে গুণ করতে সময় লাগবে পরে কিন্তু আপনি প্র্যাকটিস করতে করতে এটা অনেক কম সময় লাগবে আপনার তাহলে কি হবে 9 11 99 9 11 99 কিন্তু এখানে আছে কত 100 তার মানে 9 আর 2 কত 18 থেকে একটু বেশি এক্স্যাক্টলি 18 না 18 থেকে একটু বেশি এবার আপনি এখানেও কি 100 দিয়ে গুণ দিয়ে দিবেন কত হবে 9 11 99 আছে কত 100 তাহলে কত 3 9 27 27 থেকে একটু বেশি 27 থেকে একটু বেশি এবার দেখুন কি বলবো আপনাকে 100 দিয়ে আপনি গুণ দিয়ে দিবেন ওকে তাহলে কত হবে আপনার এখানে আপনি যদি 8 দেন 8 104 হবে 8 3 8 13 104 তাহলে কত হবে এখানে 8 দুগুণে 16 তার মানে 16 অপেক্ষা একটু কম মানে এক্স্যাক্টলি 16 না যদি 100 হইতো তাহলে 16 হইতো বাট যেহেতু 104 হয়ে গেছে মানে এটা অ্যাকচুয়ালি 100 মানে বেশি হয়ে গেল আলটিমেটলি সংখ্যা যেটা আমরা ধরেছি তাই না তাহলে কি হবে জিনিসটা আসলে 16 না মানে 104 হলে 16 হইতো তাহলে 104 যেহেতু না কত 100 তার মানে কি 16 অপেক্ষা আরেকটু কম আচ্ছা এবার দেখুন আপনি এটাকে 100 দিয়ে গুণ দিবেন কত হবে দেখুন আপনার 6 15 90 তাহলে কত হইলো 7 15 105 তাহলে কি হবে 4 7 28 7 4 7 28 ওকে তাহলে কি হবে আমরা 28 না 28 থেকে আরেকটু কম এখন যেটা প্রবলেম হচ্ছে আমাদের দেখুন আপনি কি করবেন
এটা 27 থেকে একটু বেশি, এটা কি 28 থেকে একটু কম। তাহলে আপনি যেটা করবেন, আপনাকে এই যে খ এবং ঘ 3/11 এবং কি 4/15 এর মধ্যে কে বড়। আমরা কিন্তু পেলাম যে একটা 18 হচ্ছে আর একটা 16 হচ্ছে, এটা 18 প্লাস, এটা কি 16 মাইনাস, এটা অবশ্যই বড়। এখন যেহেতু আমরা এই যে খ এবং ঘর মধ্যে কে বা কি আসে বিষয়ে আমরা বলতে পারছি না, তাহলে আমি কি করবো দেখুন, এইটা আমরা বাধ্য হয়ে ক্রস গুণ দিব। এইটা 3 5 3 15 45, এটা কত 4 11 44, তার মানে 3/11টা কি বড়, 3/11টা বড়। তার মানে আমরা বলতে পারি যে 3/11 যেটা 3/11, আমি বলতে পারি যে এইটা 28 দিলাম, আর যেটা 4/15 এটা আমি 27 দিলাম, 27, কোনো সমস্যা নাই, বড়। এবার দেখুন আপনি কি বলতে পারছেন, আপনার হাতে কতটা স্পষ্ট, দেখুন কতটা স্পষ্ট। তাহলে সবচেয়ে বড় কোনটা, সবচেয়ে বড় হচ্ছে খ, এরপরে কোনটা, এরপরে হচ্ছে ঘ, এরপরে কোনটা, এরপরে হচ্ছে আপনার ক 3, এরপরে কোনটা, এরপরে হচ্ছে ঘ। সো হোপফুলি ব্যাপার যেটা হলো আপনার, ওকে, সো ব্যাপার যেটা হলো আলটিমেটলি আপনাকে এই জিনিসটা একটু জাস্ট কনসেপ্টটা আপনার ক্লিয়ার রাখতে হবে, আর কিন্তু কিছু তেমন কিছুই না জিনিসটা। তাহলে আমরা এই 169 আসলে জিনিসটা আমরা বুঝতে পারলাম কিনা, কোনো প্রবলেম হচ্ছে কিনা। একটু আসলে সরি, একটু নেটে একটু প্রবলেম হচ্ছে। আসলে সরি ফর দ্য, একটু আসলে নেটে একটু প্রবলেম হচ্ছে বেসিক্যালি, একটু সরি। একটু কি বলবেন আপনার কি কোনো প্রবলেম হচ্ছে দেখতে, মানে কোনো কি প্রবলেম হচ্ছে কিনা দেখতে। ওকে ফাইন, কোনো প্রবলেম হচ্ছে না, রাইট, কোনো প্রবলেম হচ্ছে না, রাইট, ওকে ফাইন। তো আপনার ইয়া বলছিল, কি বলছিল যে নাম কি, আর বিজয় পাল,
দ্বিতীয়বার যেটা বলছিলেন আপনার, সেটা হলো যে আর গুণন করলে ভালো হয়। সো যেটা আর গুণ করলে যেটা ভালো হয় সেটা হচ্ছে যে সবচেয়ে বড় কোনটা বা সব থেকে ছোট কোনটা এটা আপনি বের করতে পারবেন। বাট এটা আমরা কি করলাম, র্যাঙ্কিং। যদি আপনাকে বলে যে র্যাঙ্কিং করার জন্য, র্যাঙ্কিং যে সব থেকে মানে ঊর্ধ্বক্রম, মানে ছোট থেকে আপনি বড় হবেন বা অধক্রম, ওকে, আপনি বড় থেকে আস্তে আস্তে ছোটতে যাবেন। তো এই যে র্যাঙ্কিংটা, এটা কিন্তু আপনি ক্রস গুণ করে পারবেন না, ওকে। যদি আপনাকে বলে যে কোনো একটা মানে সবচেয়ে বড় বা সবচেয়ে ছোট, তখন কিন্তু আপনি ক্রস গুণ করতে পারবেন ইজিলি, আপনি চাইলে ক্রস গুণ করতে পারেন। বাট যখন আপনাকে র্যাঙ্কিং বলবে, র্যাঙ্কিং যে সবচেয়ে বড় থেকে ছোট যান বা ছোট থেকে আপনি বড় যান, তখন কিন্তু দিস ইজ দ্য সুইটেস্ট ওয়ে, ওকে। আচ্ছা, এবার আমি আরেকটা জিনিস শেয়ার করছি যে আপনি যে ক্রস গুণন করে প্রবলেমে পড়তে পারেন, এটা আমি আরেকটা ম্যাথ দেখাচ্ছি। সো হোপফুলি ব্যাপারটা আমরা বুঝতে পারলাম, ক্লিয়ার, তাই না? জাস্ট প্রথম কাজটা হচ্ছে আপনি 100 দিয়ে গুণ দিবেন, ওকে। 100 দিয়ে গুণ দিয়ে দেখবেন, আপনি 100 দিয়ে গুণ দিলে কিন্তু ইজিলি বুঝতে পারবেন সবচেয়ে বড় কোনটা, সব থেকে ছোট কোনটা, ইভেন র্যাঙ্কিং কোনটা, এটাও পাবেন। মানে আপনি কিন্তু দুইটাই পাবেন। আচ্ছা, যদি কখনো 100 দিয়ে গুণ দিয়ে আপনার প্রবলেম ফেস করতে হয়, দেন আপনি কিন্তু ক্রস গুণন দিয়ে আপনি র্যাঙ্কিংটা পাবেন। আচ্ছা, এবার দেখুন আমি আরেকটা ম্যাথ দেখাই আপনাদেরকে, যেটা আপনাদের ভালো মনে হয়, যেটা আপনার সুইটেবল মনে হয়, আপনি সেটাই করবেন, কোনো সমস্যা নেই। এবার দেখুন 175 নম্বর ম্যাথ, 175 মধ্যে কি বলা হচ্ছে, একটা বলা হচ্ছে হাফ, ওকে, একটা বলা হচ্ছে হাফ, আরেকটা 7/15, আরেকটা কি বলা হচ্ছে দেখুন 4/100, আরেকটা বলা হচ্ছে আপনার 126/250। এখন আপনি আমাকে বলেন যে আপনি কিভাবে ক্রস গুণ দিবেন। যদি হরগুলো ছোট হয় সেক্ষেত্রে আপনি লসাগু করে ফেলতে পারবেন, এটাও সিস্টেম, দ্যাটস গুড, করা যাবে। কিন্তু বিজয় পাল যেটা বললো যে আপনি ক্রস গুণ দিবেন, আপনি এর সঙ্গে এর ক্রস গুণ দিলেন, এর সঙ্গে এর ক্রস গুণ দিলেন, এর সঙ্গে, এটা অনেক ঝামেলা হবে না জিনিসটা। আপনি সাপোজ যদি এর সঙ্গে এর ক্রস গুণ দেওয়া লাগে, এর সঙ্গে এর, তাহলে 7কে 250 দিয়ে গুণ করতে হবে, 126কে 15 দিয়ে গুণ করতে হবে, ইটস কিন্তু টাফ। যদি এগুলো বড় বড় সংখ্যা হয় তাহলে কিন্তু আপনি ক্রস গুণন করতে পারবেন না, তাহলে আপনাকে ভিন্নটা ওয়েতে আগাইতে হবে। এখন দেখুন আপনি কি করবেন জিনিসটা, ব্যাপার যেটা হচ্ছে যে এটা কিন্তু হাফ ঠিক আছে, 7/15 ঠিক আছে, এটা আপনি কি করতে পারেন, এই 4/100 কে আপনি একটু মিনিমাইজ করে কি করতে পারেন, 1/25, ওকে। আপনি 4/100 কে আপনি কি করতে পারেন, 1/25, কি আপনি এটা ছোট করে ফেললেন, রাইট? আচ্ছা, এবার ধরুন আপনি কি করতে পারেন, 126 আর কি 250। এখন একটা জিনিস আপনি খেয়াল করেন, এখানে যদি 125 হইতো, 125 ডিভাইড বাই 250, তাহলে কি হইতো, তাহলে কি হাফ, তাই না? আপনি যদি, ওরা কিন্তু কাজটা ইচ্ছে করে কিন্তু করছে যে 126 দিয়েছে আপনাকে, 126/250, ওরা কিন্তু দিতে পারতো 125/250, তাহলে কিন্তু আপনি ইজিলি কিন্তু হাফ করে ফেলতে পারতেন, তাই না? এখন একটা জিনিস খেয়াল করে দেখুন, যদি এটা 125/250 হইতো তাহলে কত হইতো, তাহলে কিন্তু হাফ হইতো। যেহেতু 126টা 125 থেকে বড়, তাহলে কি হবে, এটা অ্যাকচুয়ালি হাফ না, এটা হবে হাফ থেকে একটু বড়। আশা করি আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি না, যে যদি আমি আবারও বলছি, যদি এটা 125/250 হইতো তাহলে কি হইতো, তাহলে আপনার এটা এক্স্যাক্টলি হাফ হইতো। বাট এটা কিন্তু 125 থেকে একটু বড়, তাহলে কিন্তু হাফ প্লাস, তাহলে 125 থেকে বড়, এখানে 200 হইলো, যদি এখানে 250 হয়ে গেল, 250, তাহলে কি হইতো, 1 হইতো, 250 ডিভাইড বাই 250 1। তার মানে যদি আপনার ধরেন এখানে 125 250, 126 250, যদি হর সেম থাকে, তাহলে লব যেটা বড় সেটাই কিন্তু মান কিন্তু বড় হবে। আমি আবারও বলছি, যদি হর সেম থাকে
তাহলে লব যেটা বড় সেটাই কি আলটিমেটলি বড় হবে। এখন দেখুন, বাট আপনি যদি বলেন যে 1/4 1/3, এখানে দেখুন হর কিন্তু সেম, এই লব কিন্তু সেম, যেহেতু লবটা সেম, এবার হর যেটা ছোট সেটাই কিন্তু বড়, মানে উল্টা হবে জিনিসটা, লবের বেলায় যেটা বড় সেটা বড়, আর যদি হরের বেলায় যেটা ছোট সেটাই কিন্তু ছোট হবে। ক্লিয়ার ব্যাপারটা? তার মানে আমাদের কিন্তু লব কিন্তু সেম, লব কিন্তু সেম, এবার হর যেটা ছোট সেটা কিন্তু বড়, যেটা ছোট যেটা বড় সেটা কিন্তু ছোট। তো এগুলো কিন্তু আলটিমেটলি আপনাকে কনসেপ্টে কিন্তু ভালোভাবে জিনিসটা বুঝতে হবে যে আসলে আপনি কি করতে যাচ্ছেন। তাহলে আমরা কিন্তু অনেকটা আগে গেলাম, তাই না? দেখুন কি বলা হচ্ছে, আমরা এবার আমাদের মেইন অঙ্কে ফিরে আসি। মেইন অঙ্কে তাহলে 4/100 আমি কি করলাম, 1/25 করে ফেললাম। আর এটা আমি কি করে ফেললাম, এই যে বড় সংখ্যাটা আপনি এটাকে ছোট করে ফেলবেন। কি করে ফেলবেন, যে 50% প্লাস মানে হাফ প্লাস হাফের থেকে একটু বড়, মানে কি 50% প্লাস 50% থেকে একটু বড় হবে। ওকে, আচ্ছা, এবার এটা মানে কত, এটা মানে হচ্ছে আলটিমেটলি 4%। আমি কি 100 দিয়ে গুণ দিলাম, কত হবে 4%। এটা কত হবে, এটা কিন্তু এক্স্যাক্টলি 50%, দেখছেন এটা কিন্তু এক্স্যাক্টলি 50%, এটা হচ্ছে 50% থেকে একটু বড়। এটা আপনি 100 দিয়ে গুণ দেন, কত হবে, আপনি যদি 7 দেন, 7 15 105, তাই না? তাহলে কত হবে এখানে, এখানে হবে 7, 7 7 49, বা এটা কি 49 হবে না, 105 হইলে 49 হইতো, যেহেতু 105 থেকে ছোট তাহলে কি 49% থেকে একটু ছোট। আমরা কি ব্যাপারগুলো বুঝতে পেরেছি? আশা করি আপনারা ভিডিওটা আরেকবার ডাউনলোড করে দেখতে পারবেন। তার মানে সবচেয়ে বড় কোনটা, সবচেয়ে বড় হচ্ছে এইটা, এটা হচ্ছে নাম্বার 1, এটা ফার্স্ট। এরপরে কোনটা, এটা হচ্ছে এক্স্যাক্টলি 50%, এটা সেকেন্ড। এরপরে কোনটা, 49%, মানে এটা কি 49, যদি 49 থেকে ছোট মানে 49%ও না, তাহলে এটা কি থার্ড। ওকে, এটা কত, এটা হচ্ছে জাস্ট 4%, জাস্ট 4%, তাহলে কত হবে এটা, এটা হচ্ছে আলটিমেটলি ফোর্থ। তার মানে আপনাকে চিন্তা করতে হবে যে আপনি সব থেকে বড়টা বের করবেন বা সব থেকে ছোটটা বের করবেন। আপনি যদি জানেন যে আসলে প্রত্যেকটা র্যাঙ্কিংটা কত, তাহলে কিন্তু আপনার কনফিডেন্সটা অনেক বাড়বে যে হ্যাঁ আমারটাই রাইট, আমারটা রং কিনা। এবার বলেন ভগ্নাংশ যে ব্যাপারটা, মানে সব থেকে বড় সব থেকে ছোট, এই জিনিসটা আপনারা বুঝছেন কিনা ক্লিয়ার করে। আমাকে একটু বলবেন যে আমরা যে ব্যাপারটা নিয়ে আমরা যে দুইটা ম্যাথ করলাম, 169 এবং হচ্ছে আপনার কত 175, হোয়াইট বোর্ড লাইভ বেসিক ম্যাথ বই থেকে, একটু বলবেন যে আসলে এই পুরো ব্যাপারটা আসলে আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা জিনিসটা। সো এই যে আমরা দুইটা ম্যাথ করলাম, এই দুইটা ম্যাথ থেকে আমাদের একটা বড় লার্নিং হচ্ছে, যদি লব হর সেম থাকে, ধরেন 5/1, 1/5, 1 আর কি 2/5, যদি হর সেম থাকে হর, তাহলে লব যেটা বড় সেটাই বড়। এখানে লব কোনটা বড়, 2 বড়, তাহলে এইটা বড়, 1 ছোট, তাহলে কি এটা ছোট। এটা হচ্ছে আমাদের কিন্তু মোটামুটি একটা বড় লার্নিং। যদি হর সেম থাকে তাহলে লব যেটা বড় হবে সেটাই কিন্তু বড়, এক। নাম্বার 2 হলো, যদি আপনার লব সেম 1/5, 1/4, এগুলো কি লব কিন্তু সেম, যেহেতু লব সেম তার মানে হর যেটা বড় সেটাই ছোট, উল্টা। তাহলে এখানে 1/5 আর 1/4 লব সেম, এখানে হর কোনটা বড়, 5 বড়, তাহলে কি এটা হবে ছোট, যেটা বড় সেটা ছোট, যেটা ছোট সেটা কি বড় হবে। সো আমাদের এই দুইটা ম্যাথ থেকে এটা কিন্তু আমাদের মোটামুটি আমরা লার্নিং পেয়ে গেলাম জিনিসটা।
আচ্ছা রাইট। সো আশা করি আমরা এই দুটা ম্যাথ খুব ভালোভাবে দেখলে কিন্তু আমরা ইজিলি বুঝতে পারবো আসলে জিনিসটা কি। আচ্ছা রাইট, এবার আমরা করবো হচ্ছে 190 ম্যাথ, 189 নম্বর ম্যাথটা, 189 হোয়াইট বোর্ড লাইভ বেসিক ম্যাথের 189 নম্বর ম্যাথটা আমরা আশা করি বুঝতে পারবো এবার ইজিলি। দেখুন কি বলা হচ্ছে আপনাকে যে 56 মিটার লম্বা একটি বাঁশকে এমন দু টুকরা করা হলো, আপনি 56 টুকরা বাঁশকে 2 টুকরা করেছেন যেন ছোট অংশটি বড় অংশের 5 ভাগের 2 অংশ হয়। তার মানে ছোট অংশটি বড় অংশের, আমি এই লাইনে একটু লিখে দিচ্ছি আপনাদেরকে, ছোট অংশটি বড় অংশের, ছোট অংশটি বড় অংশের 5 ভাগের 2 ভাগ হয়। এখন একটা জিনিস খেয়াল করবেন যে বড় অংশের যার সঙ্গে র আছে, র, এই যে বড় অংশ, এই বড় অংশ কোনটা 5, আর এই যে ছোট অংশ, এই ছোট অংশ হচ্ছে আলটিমেটলি 2। ক্লিয়ার ব্যাপারটা? আপনাকে বলতো ছোট অংশটি বড় অংশের 5 ভাগের 2 ভাগ। তার মানে যার সঙ্গে র আছে এ যাবে হরে, আর যেটা র নাই, যার সাথে এই যে র নাই, সে যাবে লবে। তার মানে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি বড় অংশটা যদি 5 ভাগ হয় তাহলে ছোট অংশটা কয় ভাগ? 2 ভাগ। রাইট, তার মানে বড় অংশটা 5 ভাগ, ছোট অংশটা 2 ভাগ, তাহলে মোট কয় ভাগ? মোট হচ্ছে আলটিমেটলি 7 ভাগ, মোট 7 ভাগ। তাহলে আপনি ছোট অংশটা করলেন 2 ভাগ, বড় অংশটা করলেন 5 ভাগ, মোট কয় ভাগ? মোট হলো 7 ভাগ। কিন্তু প্রশ্নে বলছে যে পুরো যে বাঁশটা, সেই বাঁশটা হচ্ছে 56 মিটার লম্বা। তাহলে আপনি 56 মিটারকে আপনি 7 ভাগ করেন, কত হবে? 8, প্রতি ভাগে পড়বে 8 মিটার করে। তার মানে যেটা 2 ভাগ ও পাবে হচ্ছে 16 মিটার, আর যেটা 5 ভাগ ও পাবে হচ্ছে কত? 40 মিটার। তার মানে এই 16 আর এই 40 মিলে কত হবে? এই হলো আমাদের 56। এবার প্রশ্নে চেয়েছে আপনাকে যে বড় অংশ এবং ছোট অংশের পার্থক্য কত মিটার? বড় অংশ এবং ছোট অংশের পার্থক্য, তাহলে বড় অংশ 40, ছোট অংশ 16, তাহলে 40 এবং 16 আমি যদি বিয়োগ করে দিই তাহলে কত হবে? 24। তার মানে বড় অংশ এবং ছোট অংশের মধ্যে পার্থক্য হচ্ছে 24 মিটার। আমরা কি 189 নম্বর ম্যাথটা বুঝতে পেরেছি কিনা? ক্লিয়ার করে বলতে পারবেন? 189 নম্বরটা, সো এই ম্যাথটা কিন্তু আপনি মুখে মুখে করতে পারবেন। আমি এতটুকু সময় লাগালাম কেন? যেন পরীক্ষার হলে আপনি খুব ইজিলি ম্যাথটা করে ফেলতে পারেন, কোনো ঝামেলা যেন না হয়। সো খেয়াল করবেন, যার সঙ্গে র আছে, যার সঙ্গে র আছে সে যাবে হরে, আর যার সঙ্গে র নাই সে যাবে লবে। তাহলে যেটা র আছে মানে ও 5 আর ও 2, এই হলো আলটিমেটলি অবস্থা। তাহলে মোট কয় ভাগ? 7 ভাগ। তাহলে 7 ভাগ 56 দিয়ে আমরা 7কে ভাগ করে দিব, প্রতি ভাগে 8 করে পড়ে। তাহলে ছোট ভাগ পেয়েছে 2 ভাগ মানে 16 মিটার, বড় ভাগ পেয়েছে 5, মানে বড় অংশ পেয়েছে 5 ভাগ মানে 40 মিটার। এবার বলা হচ্ছে বড় অংশ থেকে ছোট অংশ বিয়োগ করবেন, তার মানে কি 24 মিটার পার্থক্য। সো 89 আশা করি আমরা বুঝতে পেরেছি। এবার যাব হচ্ছে আমরা 193 নম্বর ম্যাথে। 193 নম্বর ম্যাথ। একটা রিকোয়েস্ট করব, গোজামেল দিয়ে কখনো ম্যাথ বুঝতে যাবেন না, ম্যাথ ক্লিয়ার রাখতে হবে, জিনিসটা কনসেপ্ট ক্লিয়ার। 1 কেজি খাঁটি দুধে 200 গ্রাম পানি মিশালে মিশ্রিত দুধে পানির পরিমাণ কতটুকু হবে? ওকে, কি বলা হচ্ছে? 1 কেজি, আগে প্রশ্ন বুঝবেন। 1 কেজি খাঁটি দুধ মানে কি? সাপোজ 1 কেজি মানে কত? 1000 গ্রাম। তাহলে 1000 গ্রাম কি? 1000 গ্রাম হচ্ছে পিওর মিল্ক। 1000 গ্রাম হচ্ছে পিওর মিল্ক। তো 1000 গ্রাম খাঁটি মানে দুধে বা 1 কেজি খাঁটি দুধে আপনি 200 গ্রাম পানি মিক্স করেছেন। তাহলে কি পানি মিক্স করেছেন কতটুকু? 200 গ্রাম।
তাই না? আচ্ছা, এবার বলছে আপনাকে যে আচ্ছা মিশ্রিত দুধে, তাহলে মিশ্রিত দুধ মানে কি? মিশ্রিত কি মিক্স করছেন আপনি? পানি মিক্স করছেন, নাইলে মিশ্রিত আপনি কেমনে বলেন? তাহলে মিশ্রিত মানে কি? এখানে 1200 গ্রাম, মোট কি 1200 গ্রাম মিশ্রিত দুধ, 1200 গ্রাম মিক্সড ওয়াটার বা মিশ্রিত দুধ। বলছি 1200 গ্রাম মিশ্রিত দুধে পানির পরিমাণ কতটুকু? তাহলে মোট মিশ্রিত মিক্সড মিল্ক কত? 1200, পানি কতটুকু? 200। তাহলে কত হবে এখানে? এই জিরো বাদ 6 দুগুণে 12 বা 6 ভাগের 1 ভাগ, মোট মিশ্রিত মিল্কের 6 ভাগের 1 ভাগ হচ্ছে পানি। সো এই ম্যাথটা কিন্তু আপনি মুখে মুখে করে ফেলতে পারবেন যদি আপনি কোয়েশ্চেনটা বুঝেন। আমি একটু ব্রিফ করলাম কেন? যেন পরীক্ষার হলে আপনি খুব সহজেই ম্যাথটা করতে পারেন। আচ্ছা, হোপফুলি আমাদের বুঝতে কোনো প্রবলেম হয় নাই। ওকে, এবার যাবো হচ্ছে আমরা 194। একটা ব্যাপার মনে রাখবেন, এই ব্যাখ্যাটায় যদি আপনি বই থেকে পড়তেন আপনার হয়তো 3 মাস মনে থাকতো, এখন কিন্তু আপনার মনে থাকবে 1 বছর। মানে কোনো জিনিস দেখা বা শোনা এটা পড়ার থেকে 4 গুণ বেশি মনে থাকে। এবার যাব হচ্ছে আমরা 194 নম্বর ম্যাথে। 194 দেখুন, 194 নম্বর ম্যাথে আপনাকে কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে একটি ভগ্নাংশে লব এবং হরের সমষ্টি হচ্ছে 5। সমষ্টি মানে যোগফল, অন্তরফল মানে হচ্ছে বিয়োগফল। মনে থাকে যেন, হ্যাঁ? সমষ্টি মানে হচ্ছে যোগফল, আর অন্তরফল মানে হচ্ছে বিয়োগফল। অন্তরফল মানে হচ্ছে বিয়োগফল। আচ্ছা, এবার ধরি লব আর কি? হর। তাহলে লব ধরি x, y কত? হর হচ্ছে y। কি বলা হচ্ছে আপনাকে? যে লব এবং হরের সমষ্টি 5। লব এবং হরের সমষ্টি কত? 5। এবার বলছে যে এবং অন্তরফল হচ্ছে 1, মানে বিয়োগফল, লব এবং হরের বিয়োগফল হচ্ছে 1। বলা হচ্ছে ভগ্নাংশটি কত? তাহলে ভগ্নাংশ মানে কি? লব এবং হর, এখানে x এবং y এর মান বের করতে হবে। ভেরি সিম্পল, y কাটা, টুয়াইজ x কত? 6, x সমান 3। যদি x সমান 3 হয় তাহলে y সমান অবশ্যই 2, তাই না? 3 আর 2 মানে তো 5। তাহলে কত হবে আমাদের ভগ্নাংশটি? 3/2। হোপফুলি আমরা ব্যাপারটা বুঝতে পেরেছি, আশা করি কোনো ঝামেলা আমাদের হয় নাই। তাহলে 194 নম্বর ম্যাথ ক্লিয়ার আশা করি। এবার যাবো হচ্ছে আমরা একটা চমৎকার ম্যাথে, 199। আপনারা যখন হোয়াইট বোর্ডে ম্যাথ করা দেখবেন, লাভ হবে 2টা। আপনার পড়া মনে থাকবে, নাম্বার 2 হচ্ছে আপনি ম্যাথ করে সাহস পাবেন, আপনি ম্যাথ করে ফুর্তি পাবেন। এবার যাব হচ্ছে আমরা হোয়াইট বোর্ড লাইভ বেসিক ম্যাথ বইয়ের 199 নম্বর ম্যাথে। 199। ওকে, এখানে কি বলা হচ্ছে? এখানে 4টা অপশন দিয়েছে আপনাকে, 4টা অপশন। 0.03 কোনটা সবচেয়ে বড় বা কোনটা সব থেকে ছোট? 0.3। এখন আপনি এগুলো কি আপনি ক্রস গুণন দিবেন? বলেন এটা সম্ভব? আচ্ছা, এবার কি 1/3, এবার কি 2/5। আর এটা বলা হচ্ছে, দেখুন কি বলা হচ্ছে, সরি এটা না, 199 ভুল হয়েছে জিনিসটা, আমি আগের ম্যাথ দেখলাম। একটা হলো 0.3, আরেকটা হচ্ছে 0.3, এবার রুট। এবার বলা হচ্ছে যে 1/3, এবার বলা হচ্ছে আপনার 2/5। ওকে, আপনাকে বলা হচ্ছে যে মানে সব থেকে বড় বা সব থেকে ছোট বা র্যাঙ্কিং কি করব? দেখুন খুবই সিম্পল ব্যাপার, আমরা প্রত্যেকটাকে 100 দিয়ে গুণ দিয়ে দিব। আপনি যদি এটাকে ক্রস গুণন করেন তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। কি করতে হবে? আমি 100 দিয়ে গুণ দিব, কত হবে? 30%। ওকে, 100 দিয়ে গুণ দিব, কত হবে? 33%। কে বড় কে ছোট আমরা তো দেখতেই পাচ্ছি। 100 দিয়ে গুণ দিব, কত হবে? 40%।
সবই তো বুঝলাম, 30%, 33%, 40%, বাট ওরে আপনি কি করবেন? .3 বা √.3। আচ্ছা, তাহলে দেখুন আমি কি করব জিনিসটা, এটাকে কিন্তু আমি তাহলে এটাকে আমরা বাদ দিলাম 30। দেখুন তাহলে কি হবে আলটিমেটলি 0.3। তাহলে আপনি কি করবেন, আপনি এটাকে আপনি 100 দিয়ে গুণ দিবেন, কোনো সমস্যা নাই, সেম। তাহলে কি হবে আলটিমেটলি 30, এই তো 30 হইল। এবার আপনি কি করবেন, এই 30-এর ইমিডিয়েট ছোট পূর্ণবর্গ সংখ্যা নেবেন, সেটা কত? সেটা হচ্ছে 25, কি রুট দিবেন। 30-এর ইমিডিয়েট বড় পূর্ণবর্গ সংখ্যা নেবেন, কত হবে? 36 পূর্ণবর্গ সংখ্যা, বা যেটা বলা হয় পারফেক্ট স্কয়ার। ওকে, দেখুন এবার আপনি কি করবেন, √25 মানে কত? 5, √36 মানে কত? 6। তাহলে 5 মানে 50, মানে 0 কেমনে আসলো এর কোনো ব্যাখ্যা নাই। 5 মানে 50, 6 মানে 60। তার মানে .√3 এর মান হচ্ছে 50 থেকে 60%-এর মধ্যে, 50 থেকে 60%-এর মধ্যে। তবে এটাতে যদি আমি 50% ধরি, তাহলে কি সবচেয়ে বড় কোনটা? সবচেয়ে বড় হচ্ছে .√3। এটা কত ধরলাম? এটা 50% ধরলাম, আমাদের যুক্তির খাতিরে আমরা ধরলাম 50% থেকে 60%-এর মধ্যে। তার মানে কি কোনোভাবেই 50%-এর নিচে না, আমরা 50%-ই ধরলাম। তাহলে 50%, 30%, 33%, 40%। সবচেয়ে বড় কোনটা? 50%। সব থেকে ছোট কোনটা? 30%। হোপফুলি আমাদের বুঝতে কিন্তু এতটুকু কিন্তু বেগ পেতে হয় না, আশা করি। এখন এটা নয় আমরা বুঝছিলাম যে আমরা করতে পারবো, তাই না? এবার দুটো ব্যাপার খেয়াল করুন, যে 0.3-কে আমি 100 দিয়ে গুণ করে কিভাবে আমি 30 করলাম, এর একটা লার্নিং। আর .√3-কে আমি এটা কিভাবে করলাম, দুইটা লার্নিং আমরা শিখবো এখন আবার একটু। আচ্ছা, ধরেন আমি আপনাকে বললাম, যদি এটা কিন্তু ভগ্নাংশ, এটা কিন্তু দশমিকের ক্লাস না। দশমিকের ক্লাসে আমরা দশমিক নিয়ে ডিসকাশন করব এলাবোরেটলি। এখন ধরুন আমি আপনাকে বললাম যে বলেন তো 0.4 এইটা কত পার্সেন্ট, এইটা কত পার্সেন্ট, কি বলতে পারবেন? 0.4 দেখি, এটা বলেন তো দেখি এটা কত পার্সেন্ট। একটু কষ্ট করে আপনারা ট্রাই করেন। 0.4 এটা কত পার্সেন্ট? কেউ কি আপনারা বলতে পারবেন জিনিসটা 0.4 কত পার্সেন্ট? .4 আসলে কত পার্সেন্ট, এটা কি আপনারা কেউ বলতে পারবেন? মানে কত থেকে কত পার্সেন্টের মধ্যে? যেভাবে 100 গুণ দিলাম, এরপরে ইমিডিয়েট পূর্ণবর্গ নিলাম, ছোটটা বড়টা, তারপর একটা সংখ্যা নিলাম, তারপর কিন্তু আমি করে ফেললাম। ওটা 3 ছিল না, ওটা ছিল 0.3 ছিল। 0.3-কে আমি 100 দিয়ে গুণ দিয়েছি, তারপরে হয়েছে 30%। আমি তো 3-কে 100 দিয়ে গুণ দেই নাই, ওটা 3 না, 3-কে 100 দিয়ে গুণ দিলে 300% হতো। আমি গুণ দিয়েছি 0.3-কে, আমি গুণ দিয়েছি 0.3-কে 100 দিয়ে গুণ দিয়েছি 30%। আচ্ছা, 0.4 এটা আপনাদেরকে জানতে হবে। ওকে, 0.4 আমি কি করবো দেখুন, 0.4 সেম একটা আমি করে দিলাম। হ্যাঁ, ওর নাম কি? শেফা আজরা হুমা। ওকে, ওর অ্যান্সারটা রাইট কিনা আমরা দেখি। এটা কি 40 না 80? শিল্পী 60% প্লাস। ওকে, 60% প্লাস। তো যারা অ্যান্সার করেছেন ডেফিনেটলি তারা মানে ব্রিলিয়ান্টলি বলতে হবে, যারা অ্যান্সার করার নেই তাদের থেকে। সো আমি কি করব, আমি 100 দিয়ে গুণ দিব, একদম আমি দুধ ভাত। কত হবে? 40। ওকে, 40% বা 40। এরপরে ইমিডিয়েট ছোট কি? পারফেক্ট স্কয়ার বা পূর্ণবর্গ, কত হবে? 36। পূর্ণবর্গ নিয়ে আমাদের আলাদা ক্লাস আছে, আমরা আজকে ডিসকাশন করলাম না। এরপরে কি ইমিডিয়েট বড় কোনটা হবে? 49। নামতা 40-এর পরের স্কয়ারের নামতা, 40-এর আগে স্কয়ারের নামতা। স্কয়ারের নামতা কি?
1 স্কোয়ার 1, 2 স্কোয়ার 4, 3 স্কোয়ার 9, স্কোয়ারের নামটা আপনাকে 20 পর্যন্ত মুখস্থ রাখতে হবে কষ্ট করে। তাহলে কি হবে 36 রুট মানে কি 6, 49 রুট মানে কি 7, তাহলে 6 মানে 60%, 7 মানে 70%। এটার মান হচ্ছে অ্যাকচুয়ালি 60 থেকে 70%-এর মধ্যে। আপাতত এতটুকু জানলেই আমাদের চলবে। ওকে, দেখুন এখন কি বলা হচ্ছে, এর পরের যে ম্যাথটা এটা হচ্ছে 200 নম্বর ম্যাথ। রিকোয়েস্ট করব যে সিলেবাস শেষ করার তালে থাকবেন না, ম্যাথটা বুঝেন, ম্যাথটা এনজয় করেন। যদি আপনি আসলেই বিসিএস ক্যাডার হতে চান, বিসিএস ক্যাডার, ওকে। এখন বিসিএস ক্যাডারের মধ্যে আমি সবগুলোই ভালো ক্যাডার, আমি বলছি না, অন্য কিছু মনে করেন না। একটা আছে ধরেন শিক্ষা ক্যাডার, একটা আছে ইকোনমিক ক্যাডার, ঠিক আছে না, একটা আছে ইনফরমেশন ক্যাডার, এগুলো ক্যাডার। এদিকে ফরেন ক্যাডার, অ্যাডমিন ক্যাডার, পুলিশ ক্যাডার, এগুলোও কিন্তু ক্যাডার। এখন আপনি ম্যাথে এবং মেন্টাল এবিলিটিতে যদি 100-র মধ্যে আপনি 50 পান বা 60 পান, তাহলে এগুলো আপনাকে বাদ দিতে হবে। আপনার ভাগ্যে এগুলোই কিন্তু আছে, আপনি ক্যাডার পাবেন। শিক্ষা ক্যাডার, ইকোনমিক ক্যাডার, তথ্য ক্যাডার, ফ্যামিলি প্ল্যানিং ক্যাডার। পরে কি হবে, আপনার মন টিকবে না, আপনাকে আবার কিন্তু বিসিএস এক্সাম দিতে হবে। তো একবার ভাইবা ফেস করে আবার শুরু থেকে শুরু করা, ভাই শরীর আর টিকবে না আসলে। সো ম্যাথটা এনজয় করেন ভালোভাবে, যেন একবারে যেন আপনি ভালো একটা জব পেয়ে যান এবং সেটা টপ ক্যাডার পেয়ে যান। সো ম্যাথটা সিরিয়াসলি নিয়েন, ওই টুকটাক ওই হালকা পাতলা ম্যাথ শিখে হবে না, জব হবে না। দেখুন এবার কি 200 নম্বর ম্যাথটি আমরা করব, 200 নম্বর ম্যাথ। ওকে, কি বলা আছে দেখুন, যারা মাত্র জয়েন করেন, আমরা কিন্তু হোয়াইট বোর্ড লাইভ বেসিক ম্যাথ বই থেকে করছি। এবং এই না শিক্ষকের ভালো নাম এটা বলি নাই তো, উল্টা বুঝেন না আবার, বলছি ভালো কেন, ভালো না কিন্তু এটা তো অ্যাডমিন ক্যাডারের সঙ্গে যায় না, এটা তো পুলিশের সঙ্গে যায় না, আর ফরেন তো বাজি দিলাম, এটা কিং ক্যাডার। ওকে, শিক্ষা ক্যাডার ক্যাডার। আচ্ছা, আমি তো ফার্স্টে বললাম যে কেউ ভুল বুঝতে পারে, সেটা কিন্তু হয়েছে। আচ্ছা দেখুন, শরীফ মিয়া তার জমির 4/1 পাট ও 3/1 ধান চাষ করলেন। মানে হি ইজ এ ফার্মার, হি ক্যান প্লাউ আপনার কি ক্রপস। আচ্ছা দেখুন, তাহলে শরীফ মিয়া কি করলো, 4/1 কি করলো, উনি পাট চাষ করলেন তার জমি আছে, যা মনে তা করবে, সমস্যা নেই। পাট না, পাট হয়ে গেছে, পাট মানে এটা কি বলা হয়, ফাইবার মানে জুট। আচ্ছা, এবার তিনি 3/1 কি করলেন, তিনি ধান চাষ করলেন, ধান। তিনি 4/1 পাট চাষ করলেন, 3/1 তিনি ধান চাষ করলেন। এবার কি বলা হচ্ছে, অবশিষ্ট জমিতে তিনি গম চাষ করলেন। অবশিষ্ট তিনি কি করলেন, গম চাষ করলেন। আচ্ছা, এবার আমি কিন্তু অ্যাকচুয়ালি মোট জমি জানি না, তিনি 4/1 পাট চাষ করলেন, 3/1 ধান চাষ করলেন, অবশিষ্ট গম চাষ করলেন। এখন আমরা অ্যাকচুয়ালি কি বলতে পারি, আমরা বলতে পারি ধরেন আমি 4 এবং 3-এর লসাগু কত হবে, 12। তাহলে আমি কি এটাকে 12 দিয়ে গুণ দিব, কত হবে 3। ধরি যে মোট ল্যান্ড 12 কাঠা, সাপোজ 12 কাঠা, 3 কাঠা কি করলেন, পাট চাষ করলেন, এটাকে আমি 12 দিয়ে গুণ দিব। 4 কাঠা কি করলেন, ধান চাষ করলেন। তাহলে 3 আর 4 কত, 7, তাহলে মোট কত 12। আমি যদি 12 থেকে 7 বিয়োগ দিই তাহলে কি হবে 5। তাহলে তিনি অবশিষ্ট 5 কাঠা কি গম চাষ করলেন। তাহলে এই হলো সব মিলে কি 12, কোনো সমস্যা নাই। ক্লিয়ার? এই হলো আলটিমেটলি অবস্থা। এবার প্রশ্ন পড়েন, তিনি তার মোট জমির কত অংশে গম চাষ করলেন, মোট জমি। তাহলে তার তো মোট জমি কত, 12। তাহলে মোট জমি 12, গম চাষ করলেন কতটুকু, 5 কাঠা। তাহলে কি হবে 5/12। এটা হচ্ছে আমাদের আলটিমেটলি অ্যান্সার। তাহলে আপনি চিন্তা করবেন যে আপনি এই যে 1/4, 2/5 যা থাকুক না কেন,
আপনি করবেন কি, এই যে হরগুলো আছে হর, এই হরগুলো আপনি লসাগু করে ফেলবেন। কেন লসাগু করবেন? কারণ তাহলে কি হবে, এই যে ভগ্নাংশ হরগুলো থাকবে না। যদি হরগুলো না থাকে তাহলে কিন্তু আপনি একটা রাউন্ড ফিগার পাবেন, আপনার ম্যাথটা করতে অনেক সুবিধা হবে। ওকে, আশা করি 200 নম্বর ম্যাথটি আমাদের বুঝতে প্রবলেম হয় নাই। ওকে, আচ্ছা, এবার যাব হচ্ছে আমরা পরের যে ম্যাথটি করব, আমরা পরের ম্যাথটি, এটা হচ্ছে 227। আমরা কিন্তু ক্লাসের প্রায় শেষ পর্যায়ে চলে আসছি, আমরা অলরেডি 7টা ম্যাথ করে ফেলছি। রাইট, লসাগু যত হবে মোট জমিও তত। অনেকে বলে না যে শর্টকাট শিখছি, শর্টকাট এই ট্রিক্স সেই ট্রিক্স, না শর্টকাট না। আপনি প্রশ্ন পড়তে পড়তে অঙ্ক শেষ। এই ম্যাথের আবার শর্টকাট কিসের ভাই? কিসের আপনি এই ম্যাথ প্রাইভেট পড়বেন? কিসের আপনি এই ম্যাথ কোচিং করবেন? এগুলো 6-7 এর ম্যাথ। রিকোয়েস্ট করব আপনাদের ছোট ভাই বোন যারা 6, 7, 8, 9, 10 এ পড়ে, একটু ওদেরকে নিয়ে একটু বসেন, ওদের কিন্তু উপকার হবে ভাই, ওদের কিন্তু লাভ হবে। আচ্ছা, এবার আমরা করব হচ্ছে 227। হয়তো আপনি মাইন্ড করতে পারেন, হ্যাঁ আমি আমার ছোট ভাই একসঙ্গে পড়ালেখা করবো, এটা কেমনে কি? যাই হোক, ওরে আপনি বইটা দিয়ে ওরে ক্লাসগুলো করতে বললেন। একটি ট্যাঙ্কের 10/7 অংশ তেল দ্বারা পূর্ণ আছে। একটা ট্যাঙ্কের তাহলে 10/7 অংশ কি দ্বারা পূর্ণ আছে? তেল। ওকে, একটা ট্যাঙ্কের 10/7 অংশ তেল দ্বারা পূর্ণ আছে, মানলাম তেল মানে তেল আছে 10/7 অংশ। কি ট্যাঙ্ক, একটা ট্যাঙ্কের, এর আপনাকে বলছে যে 8 লিটার তেল বের করে দিলে ট্যাঙ্কটির হাফ অংশ পূর্ণ থাকে। এখন হাফ মানে কি? হাফ মানে হচ্ছে 10/5, তাই না? আপনাকে কিন্তু কোয়েশ্চেনটা সহজ করে করতে হবে। তাহলে আগে ছিল 10/7, এখন কি হইলো? মোট তেল কিন্তু 10 লিটার, মানে 10 অংশ, জানি না কত লিটার, বাট মোট 10 ভাগ তেল আছে। তাহলে 10/7 ভাগ তেল পূর্ণ ছিল। আপনি কি করলেন কি, 8 লিটার তেল সরায়া ফেললেন, কি হইলো? হাফ, অর্ধেক পূর্ণ হইল। এই 10/7 কিন্তু অর্ধেক থেকে বেশি, তাহলে আপনি কি করলেন? অর্ধেক, হাফ, মানে 10/7 স্টাইলে আছে। আপনাকে কি করতে হবে? 10 মানে এই স্টাইলে কিন্তু আপনাকে আনতে হবে। তাহলে কি 10/5, এই 10/5 মানে কিন্তু হাফ, যাহা হাফ তাহাই 10/5। বাট আমরা এটা কেন লিখলাম? যেন এই সিস্টেমটা থাকে, মানে একই স্ট্যান্ডার্ড থাকে। তাহলে আপনি 10/7 থেকে 10/5 আপনি কি কমাইলেন? আপনি কিন্তু 7 থেকে 5-এ আসলেন, তাই না? মানে কি আপনি 2 ভাগ কমাইলেন। তাহলে 2 ভাগ কমানো মানে কি? 8 লিটার কমানো। 2 ভাগ কমানো মানে 8 লিটার কমানো। তাহলে 1 ভাগ কমানো কি হবে? 4 লিটার কমানো। তার মানে ওই যে ট্যাঙ্কি, আমি যদি 10টা ভাগ ধরি, 10 খণ্ড, তাহলে প্রত্যেক খণ্ড মানে কিন্তু 4 লিটার। এবার আপনাকে প্রশ্ন বলছে ট্যাঙ্কটির ধারণ ক্ষমতা কত? পুরো ট্যাঙ্কে কতটুকু তেল আছে? তাহলে পুরো ট্যাঙ্কে তেল আছে তো 10 ভাগ, তাহলে 10 × 4 কত হবে? 40 লিটার তেল আছে। তাহলে 40 ইজ আওয়ার আলটিমেট অ্যান্সার। যদি আপনারা একটা ব্যাপার খেয়াল করেন, আমরা কিন্তু কোনো ম্যাথই অপশন থেকে যাচ্ছি না। আমি কিন্তু অপশন থেকে না গিয়েও অনেক দ্রুত ম্যাথগুলো করতে পারছি, অনেক কুইকেস্ট টাইমে। এই যে ম্যাথ আপনাকে দেখালাম, এই ম্যাথটা করতে আপনার 20 সেকেন্ডের বেশি সময় লাগবে না, ম্যাক্সিমাম 20 সেকেন্ড। প্রশ্ন পড়তে পড়তে আপনি ম্যাথটা করে ফেলতে পারবেন যদি আপনি ম্যাথ জিনিসটা বুঝতে পারেন। আশা করি 227 নম্বর ম্যাথ বুঝতে আপনাদের তেমন প্রবলেম হয় নাই। এবার যাব হচ্ছে আমরা 260 নম্বর ম্যাথে। ওকে, ক্লিয়ার ব্যাপারটা? আমরা কি এই ম্যাথটা বুঝতে পারলাম কিনা? 227 নম্বর ম্যাথটা কি আমরা বুঝতে পেরেছি কিনা? ইয়েস অর নো বলেন। এবার করব আমরা 260 নম্বর ম্যাথ। 260
ওকে রাইট, তাহলে আমরা 260 ম্যাথে চলে যাই। 260 নম্বর ম্যাথ। ভাই আমি আপনাকে বলতে পারি 2 4 কেন বললাম না, এই যে আমরা 7 ভাগ থেকে আমি চলে আসলাম না 5 ভাগে, কতটুকু কমলো? 8 ভাগ কমলো, তাই না? মানে ভাগ কমলো 2 ভাগ। ওরা বলছে না আপনি সরিয়েছেন 8 লিটার, তাহলে 2 ভাগ কমা মানে 2 ভাগ কমেছে, মানে কি কমেছে 8 লিটার। তাহলে 1 ভাগ কমেছে মানে কত? কমেছে 4 লিটার। তার মানে ওই ট্যাঙ্কির প্রতি 1 ভাগে তেল আছে 4 লিটার। তাহলে মোট তো তেল আছে 10 ভাগ, তাহলে 10 × 4, ওই ট্যাঙ্কির মোট ক্ষমতা 40 লিটার। ক্লিয়ার শিল্পী? আমি আপনাকে একটুকু হলফ করে বলতে পারি বাংলাদেশের কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান আপনি যদি প্রতি মাসে 1000 করে টাকা দেন, আপনাকে এতটা যত্ন করে শিখাবে না, এবং সেটা নেক্সট 10 বছর পরেও না। মানে আপনি কিন্তু দিচ্ছেন মাত্র 150 টাকা, তাও কিন্তু একটা বই পাচ্ছেন, ফ্রি না কিন্তু বই পাচ্ছেন। আর এতটা যত্ন করে যে পড়ানো হচ্ছে, এটা কত টাকা লাগতো এটা আপনি বাইরে কারো খোঁজ নিলে কিন্তু জানতে পারবেন। এতটা যত্ন করে পড়ায় কিনা, কেউ টাকা দিয়েই পড়ায় কিনা। সো রিকোয়েস্ট করব ক্লাসগুলো মন দিয়ে করেন, আপনার ক্যারিয়ারের জন্য, আপনার ভালোর জন্য। আপনি চাকরি পেলে আমি কিন্তু আপনার কাছে গিয়ে 2 টাকা দান খয়রাত চাইবো না, ইনশাল্লাহ আমার সেই অবস্থা নাই। আমি আল্লাহ আমার খুব ভালো রাখছে। সো আপনি চাকরি পাবেন, আপনি ভালো করবেন, আপনার জন্য কিন্তু আপনি কিন্তু আমাকে 5 টাকা দিবেন না, আর আমিও গিয়ে বলবো না যে ভাই আপনি তো চাকরি পাইছেন আমার 5 টাকা খয়রাত করেন বা আমাকে 5 টাকা দান করেন না। আচ্ছা, 260 নম্বর যে ম্যাথটা, এই ম্যাথটা কিন্তু অনেক একটা ইম্পর্টেন্ট ম্যাথ। দেখুন কি বলা হচ্ছে, কোন একটি স্কুলের শিক্ষক শিক্ষায়িত্রী, ধরেন আপনার শিক্ষায়িত্রী মানে কি বলছে আমি বুঝি নাই, ধরেন শিক্ষক শিক্ষিকা, ধরেন আমি বুঝলাম, কোনো ব্যাপার না। তো কোন একটি স্কুলের শিক্ষক এবং শিক্ষিকাদের মধ্যে 3 ভাগের 2 অংশ মহিলা। দেখুন তাহলে মহিলা কতটুকু? মহিলা কত? 3 ভাগের 2 ভাগ কি মহিলা শিক্ষক শিক্ষিকা। আচ্ছা রাইট, তার মানে 3 ভাগের 2 ভাগ মহিলা। তাহলে পুরুষ কয় ভাগ? পুরুষ হইল 3 ভাগের 1 ভাগ। কোনো প্রবলেম আছে বলতে পারবেন? বলা আছে মহিলা 3 ভাগের 2 ভাগ, তাহলে পুরুষ কয় ভাগ? পুরুষ হইল 3 ভাগের 1 ভাগ। এই হলো আমাদের আলটিমেটলি অবস্থা। আচ্ছা, এবার দেখুন কি বলছে, পুরুষ শিক্ষকদের, মানে এখানে হিট করছে, পুরুষ শিক্ষকদের 12 জন অবিবাহিত। তাহলে 12 জন কি ম্যারিড কয়জন? মানে অবিবাহিত মানে সিঙ্গেল কয়জন? 12 জন। আচ্ছা, এবং পুরুষ শিক্ষকদের 5 ভাগের 3 অংশ বিবাহিত। এখন আপনি বলতে পারেন যে আমি তো পুরুষ শিক্ষকদের কথাটা আমি 2 বার কেন বললাম, তাই না? মানে পুরুষ শিক্ষকদের 12 জন অবিবাহিত এবং 5 ভাগের 3 অংশ বিবাহিত। এটা কে বিবাহিত? পুরুষ শিক্ষকদের। কিন্তু এখানে কিন্তু একটা মাত্র লাইন, এখানে কিন্তু মহিলা আসবে না। তার মানে দেখুন এটা কিন্তু কি বলছে, সিঙ্গেল। এই 3 ভাগের 1 ভাগের মধ্যে আমাদের আলোচনা হচ্ছে। তাহলে সিঙ্গেল কয়জন? 12 জন। আর কি ম্যারিড কয়জন? এবার আর সংখ্যা বলা নাই, কত খারাপ। তাহলে কি 5 ভাগের 3 ভাগ। তাহলে 5 ভাগের 3 ভাগ যদি ম্যারিড হয়, তাহলে কি অবশ্যই 5 ভাগের 2 ভাগ সিঙ্গেল। কি বলেন, কোনো সমস্যা? আচ্ছা, তাহলে 5 ভাগের 2 ভাগ কি সিঙ্গেল। মোট পুরুষদের 5 ভাগের 2 ভাগ সিঙ্গেল, 2 ভাগ সিঙ্গেল। তাহলে এখান থেকে কিন্তু আমি সংখ্যা পাইলাম না, সংখ্যা পাইলাম এখান থেকে, ফাইন। তাহলে মানে কি 5 ভাগের 2 ভাগ মানে কি 2 ভাগ মানে 12। দেখুন 2 ভাগ মানে কত? 12। তাহলে 1 ভাগ মানে কত? 6। তার মানে পুরুষদের মোট তো 5 ভাগ, তো 5 ভাগের 1 ভাগ যদি 6 হয়, তাহলে পুরো 5 ভাগ কত? 5 ভাগ হচ্ছে 30।
তার মানে পুরো পুরুষ কয়জন? পুরুষ হলো আলটিমেটলি 30 জন। ক্লিয়ার ব্যাপারটা? আচ্ছা, তার মানে পুরুষ হলো আলটিমেটলি 30 জন পুরুষ। এখন বলছে আপনাকে যে পুরুষ হলো 3 ভাগের 1 ভাগ পুরুষ, তাহলে মোট কিন্তু আপনার পুরুষ হলো আপনার 30 জন পুরুষ। আচ্ছা, এবার আপনাকে বলছে ওই স্কুলের শিক্ষক শিক্ষা মানে এই যে 3 ভাগের 1 ভাগ পুরুষ আমরা পেলাম না, পুরুষ 3 ভাগের 1 ভাগ, তাহলে এই 3 ভাগের যে 1 ভাগ এটা কতটুকু মানে মোট তো পুরুষ এবং মহিলা মিলে মোট 3 ভাগ, এর মধ্যে মহিলা 2 ভাগ পুরুষ 1 ভাগ। এবার এই 3 ভাগের 1 ভাগ মিলে কিন্তু এই ঝামেলাগুলো করছে। তাহলে আমরা কি পাইলাম যে 3 ভাগের 1 ভাগ মোট যে শিক্ষক শিক্ষিকা এর 3 ভাগের 1 ভাগ মানে কত? 30 পাইলাম। তাহলে পুরো 3 ভাগের 1 ভাগ যদি 30 হয় তাহলে পুরো 3 ভাগ কত? 30 ইন্টু 3 মানে হচ্ছে 90 জন। তাহলে মোট শিক্ষক শিক্ষিকা মোট হচ্ছে 3 ভাগ, এই 3 ভাগ মানে হচ্ছে 90 জন। ম্যাথটা একটু কঠিন বা একটু ধীরে সুস্থে বুঝেন। ম্যাথটা কি আপনারা বুঝতে পেরেছেন কিনা? যদি না বুঝেন ম্যাথটা আমি আপনাদেরকে আবার করাবো, কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম নাই। দেখেন ম্যাথটা আপনারা ঠিকমতো বুঝছেন কিনা। অ্যান্সার 90 জন। এই ম্যাথটা একটু জটিল ম্যাথ, কিন্তু আমি ইচ্ছা করে ম্যাথটা করাইলাম যেন আপনারা ইজিগুলো আপনারা নিজেরাই করতে পারেন। যদি ম্যাথটা বুঝতে প্রবলেম হয় আমাকে বলেন, বুঝতে পারলে তো বুঝতেই আমি নেক্সট ম্যাথে যাবো, আর যদি না বুঝতে পারেন আমি ম্যাথটা আবার করাবো, কোনো সমস্যা নেই, নো প্রবলেম। বলেন। অ্যাগেন দিনের সূর্য বলছে অ্যাগেন, বুঝতে পারেন নাই, ওকে রাইট। এই ম্যাথটা একটু ডিফিকাল্ট ম্যাথ, এই ম্যাথটা বুঝতে হলে একটু অ্যাভারেজ ভালো স্টুডেন্ট হওয়া চাই, কোনো সমস্যা নাই। যে বুঝতে পারছে হুমা, হ্যাঁ ধরেন সে খুব ভালো স্টুডেন্ট, ফাইন, বাকিটা কিন্তু খারাপ না। ওকে, আমি আবার দেখাচ্ছি, কোনো সমস্যা নাই। আমি এই ম্যাথটা আবার করছি। 260, হ্যাঁ ভালোভাবে বুঝতে পারছি স্যার, ওকে বুঝছেন, ফাইন। বাট আমি আবারও বোঝাচ্ছি, আমি একটা বাক্য বলি, হি হু আস্ক ইজ এ ফুল ফর এ 5 minutes, বাট হি হু ডাজন্ট রিমেইনস এ ফুল ফর এভার। যে ক্লাসে প্রশ্ন করে সে হয়তোবা বোকা হয় মাত্র 5 মিনিটের জন্য, বাট যে ক্লাসে প্রশ্ন করলো না, না বুঝেও বুঝার ভান করলো, সে কিন্তু বোকা থেকে যাবে সারা জীবনের জন্য। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট না, খেয়াল করতে হবে জিনিসটা। আমি ম্যাথটা উইথ ডিউ রেসপেক্ট সবার জন্য আবার করে দিচ্ছি। কি বলা হচ্ছে? কোন একটি স্কুলের শিক্ষক শিক্ষিকা, হ্যাঁ মানে মোট পার্সন, মোট ব্যক্তি, এর মধ্যে মানে ধরেন আপনার 3 ভাগের 2 অংশ মহিলা, 3 ভাগের 2 মানে এটা অ্যাকচুয়ালি কি শিক্ষক শিক্ষার্থী, এই জিনিসটা আমি মানে ধরেন মোট শিক্ষক, ধরেন মোট শিক্ষক মানে শিক্ষক শিক্ষার্থী, মানে এটা কিরকম অবস্থা আমি বুঝি না। কোন একটা স্কুলের মোট শিক্ষক এর মধ্যে 3 ভাগের 2 ভাগ মোট শিক্ষক, ধরেন শিক্ষার্থী মানে কি দরকারই নাই, 3 ভাগের 2 ভাগ কি মহিলা। ওকে, ভালো করে বুঝি আমরা জিনিসটা। তো 3 ভাগের 2 ভাগ শিক্ষক, এখানে পুরুষও আছে এখানে মহিলাও আছে, মোট শিক্ষক, ওটা বুঝেন, মোট শিক্ষক 3 ভাগের 2 ভাগ মহিলা। যে 3 ভাগের 2 ভাগ মহিলা হয় তাহলে কি 3 ভাগের 1 ভাগ কি পুরুষ, তাই না? 3 ভাগের 2 ভাগ মহিলা, তাহলে কি 3 ভাগের 1 ভাগ কি পুরুষ। আচ্ছা, এই গেল প্রথম কিস্তি। এই 3 ভাগের 1 ভাগ যে পুরুষ এটা কিন্তু বলে দেয় নাই, বলছে একটা, বলছে আমরা কি আরেকটা বের করছি। এবার পুরুষ শিক্ষকদের, তার মানে এখানে হিট করছে, এখানে এই 3 ভাগের 1 ভাগ পুরুষ, এই পুরুষ শিক্ষকদের 12 জন অবিবাহিত মানে সিঙ্গেল কয়জন?
12 জন। আচ্ছা, এবার বলছে আপনাকে এবং পুরুষ শিক্ষকদের 5/3 বিবাহিত, মানে ম্যারিড, 5/3। এখানে দেখেন ওরা কত ফাজিল। হ্যাঁ, মানে ধরেন শিক্ষক ধরেন, তার মানে ধরেন সিঙ্গেল, এখানে বলছে সংখ্যা, এখানে বলছে ভগ্নাংশ। তাহলে আমাদের কিন্তু ভগ্নাংশ এবং সংখ্যা একবারে পাইতে হবে। তাহলে 5/3 যদি ম্যারিড হয়, তার মানে কি 5/2 কি সিঙ্গেল, 5/3 5/2। কারণ এই 5/2 এবং 5/3 যদি আমরা যোগ করি তাহলে কিন্তু আমরা পুরোটা পাবো, তাই না? 2 + 3 কত হবে? 5/5 কত হবে? 1, মানে পুরোটা। তার মানে যদি 5/3 ম্যারিড হয়, অবশ্যই 5/2 কি সিঙ্গেল, তাই না? তার মানে এই 5/2 মোট তো 5 ভাগ, মোট এই যে 3/1 কিন্তু আমি এই যে মোট 3/1, এই 1 ভাগকে আবার 5 ভাগ করে ভাঙাভাঙি করা হয়েছে। তার মানে এই যে মোট 5 ভাগ, এই মোট 5 ভাগ মানে কিন্তু এই 1 ভাগ। তার মানে 2 ভাগ বলছে কত? 12। তাহলে এই 2 ভাগ মানে যদি 12 হয়, তাহলে 1 ভাগ কত আর 5 ভাগ কত? কত হবে? 30। এই 5 ভাগ মনে থাকে জানো, এই 5 ভাগ মানেই কিন্তু 1 ভাগ, মানে 1 ভাগকে আমি এবার 5 ভাগ করে করে খণ্ড বিবাহিত অবিবাহিত করেছি। তার মানে আমরা পাইলাম এই যে 3/1 পুরুষ, মানে পুরো শিক্ষকদের মধ্যে এই 3/1 মানে হলো আলটিমেটলি 30 জন। মোট শিক্ষকদের 3/1 30 জন। তাহলে 1 ভাগ যদি 30 হইতে পারে, তাহলে পুরো শিক্ষক ফ্যাকাল্টি কত হবে? 90 জন। কেমনে পাইলাম? 30 × 3 কত হবে? 90। তাহলে বলছে ওই স্কুলে মোট শিক্ষক কতজন? শিক্ষক হলো 90 জন। হোপফুলি এবার আমরা বুঝতে পারলাম। দেখুন কি বলা হচ্ছে এবার আমাদের আজকে লাস্টের ম্যাথটা। আমি আপনাদেরকে যেভাবে ম্যাথ, মানে আমরা ম্যাথ লাইভ করছি, যদি এরপরও কেউ ম্যাথ না বুঝেন, আমি মনে করি না আসলে মানে সেকেন্ড কেউ আছে আপনাদেরকে এর থেকে যত্ন করে আপনাদেরকে শেখাতে পারবে বা আপনাদেরকে শেয়ার করতে পারবে, এতটা যত্ন করতে পারবে। আই নেভার নো, আসলে আমি জানি না। সো কত হলো, ইটস এ অপরচুনিটি, এটাকে গ্র্যাব করতে হবে, এটার হাইয়েস্ট ইউজ করতে হবে, প্লিজ প্লিজ। এবার আমরা 270 নম্বর ম্যাথটা করব। এই ম্যাথটা কিন্তু একটা জটিল ম্যাথ। কি বলা হচ্ছে? হোয়াইট বোর্ড লাইভ বেসিক ম্যাথ বইয়ের 270 নম্বর ম্যাথ। একটি তেলপূর্ণ পাত্রের ওজন 30 কেজি। দেখুন কি মজার ম্যাথটা। তেলপূর্ণ পাত্রের ওজন 30 কেজি। তেল মানে তেল আছে এবং কি পাত্র, পুরো পাত্র পূর্ণ, তেলপূর্ণ পাত্র কত? 30 কেজি। আচ্ছা আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করেন, আপনি তেল পূর্ণ থাক আর অপূর্ণ থাক আর তেল নাই থাক, এই পাত্রের ওজন কি বাড়বে বা কমবে? কোনো কি চান্স কি আছে? চান্স নাই। পাত্র তো পাত্রই, পাত্র তো আর বলতে পারবে না আমার ঘরে তেল আছে না তেল নাই। তাহলে পাত্র কিন্তু বাড়বে না কমবে না, তাই না? এখন আমরা জানি না তেল কত আর পাত্র কত কেজি। এবার বলছে আপনাকে এগুলো প্রথম কিস্তি। সেকেন্ড দেখেন কি বলছে, যে বালতির মানে পাত্র, ধরেন আমরা ধরি বালতি, ধরেন বালতি, হ্যাঁ। এবার বলছে আপনাকে যে দেখুন কি বলা হচ্ছে, যে অর্ধেক তেল সহ পাত্রের ওজন 20 কেজি। অর্ধেক তেল, তাহলে অর্ধেক তেল আর কি বালতি কত হবে? 20 কেজি। আচ্ছা, এবার দেখুন এই ম্যাথটা কিভাবে আপনি মুখে মুখে করতে পারবেন। তাহলে অর্ধেক তেল আপনি নিয়ে আসছেন, বালতি কিন্তু ফিক্সড। এখন আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন,
মানে এইটার যোগফল, মানে আপনি 20 থেকে মানে একটা যে নর্মাল, আপনি কি বলছে দেখুন, বলছে যে পাত্রটির ওজন কত। একটা হলে আমরা নর্মালি করতে পারি, নর্মাল কি আমরা কি বলছে, পাত্র বা বালতির ওজন কত। তারপরে আপনি এখান থেকে কি করবেন, আপনাকে তো বালতি রাখতে হবে, আপনাকে তেলটা গায়েব করে ফেলতে হবে, তাই না? তাহলে আপনি তেল গায়েব করতে হলে আপনি এখানে তেল সেম করতে হবে। তাহলে আপনি এখানে আপনি 2 দিয়ে গুণ দেন, এখানে আপনি 2 দিয়ে গুণ দেন, তাই না? তাহলে এটা কি এই হাফ হাফ কেটে যাবে, এখানে আপনি 2 দিয়ে গুণ দিবেন, এখানে কি আপনি 2 দিয়ে গুণ দিন, কত হবে 40, তাই না? ভেরি সিম্পল। তাহলে এখানে কি তেল, এখানে কি মাইনাস মাইনাস মাইনাস, এই তেল আউট, এখানে কি মাইনাস বালতি, এখানে কি হবে -10। তার মানে এই মাইনাস মাইনাস আউট, আর এই বালতি মানে কত, বালতি মানে হচ্ছে 10। এটা হচ্ছে নর্মাল কি রিটেন ফরম্যাট। ওকে, ফিক্সড। এখন যদি এই জিনিসটা আমরা একটু শর্টকাটে করতে চাই, যে আমাদের টাইমটা কম, তাহলে আমি কি করতে পারবো, দেখুন আমি ম্যাথটা এবারে একটু শর্টকাটে করার চেষ্টা করি, একদম একটু সিম্পল ব্যাপার। দেখুন তেল আর কি বালতি কত, 30, তাই না? আচ্ছা, এবার দেখুন হাফ তেল আর কত কি বালতি কত, এটা হচ্ছে 20। এখন দেখুন আলটিমেটলি 10 কম না, 10 কম তো। এখন আপনি একটা চিন্তা করে দেখুন, আপনি এটার দ্বিগুণ করবেন, দ্বিগুণ মানে কত, তাহলে কত গ্যাপ আছে, 10 গ্যাপ আছে। এখন আপনি যদি বালতির ওজন সাপোজ 5 ধরেন, 5 ধরেন, তাহলে তেল কত হবে, অর্ধেক 15। এখন এই 15 দ্বিগুণ যদি 30 হয়, তাই না? তাহলে তো জিনিসটা হইল না, তাহলে হইলো, তাহলে তেলই তো 30 কেজি হয়ে গেল, তাহলে তো আর বালতি নাই। তাহলে আপনি কি করবেন, আপনি এবার 5 বানান, ধরেন আপনি 10 ধরেন, 10 আপনি এবার 10 ধরেন, বালতি 10, তাহলে কি হাফ তেল 10, তাহলে ফুল তেল কত 20, তাহলে ফুল তেল 20, বালতি 10, এ হইল 30। এভাবে চাইলে কিন্তু আপনি অপশন দেখে দেখে করতে পারেন, বাট আমি আপনাকে রিকোয়েস্ট করব যে এইভাবে অপশনের পাল্লায় পড়েন না, ম্যাথটা বুঝেন, এরকম অপশন আপনি এমনি বের করতে পারবেন। সো রিকোয়েস্ট করবো এই ধরনের, যে এটা এক প্রকার ধান্দাবাজি, মানে এগুলো পরে করেন, কোনো সমস্যা নাই, নো প্রবলেম, আস্তে আস্তে আপনি ম্যাথগুলো করে ফেলতে পারবেন। সো এখন ব্যাপারটা হলো আমাদের যে পড়া যেটা হচ্ছে যে 168 থেকে ভগ্নাংশ 168 থেকে আমাদের যে পড়া সেটা হলো 287 পর্যন্ত। আমি 10টা ম্যাথ করিয়ে দিয়েছি, এটা আমি একটু পরে ইউটিউবে আপলোড দিব। ইউটিউবে কমেন্টসের নিচে আপনারা কমেন্টস করবেন যে মানে মানে আজকে না কালকে, নেক্সট শনিবারে আমাদের ক্লাস, শনিবারের আগে চেষ্টা করবেন ম্যাথগুলো পড়তে, নিজে নিজে ট্রাই করবেন, একটা ফ্রেন্ডকে নিবেন যে তুইও আয় আমিও আয়, একসঙ্গে ম্যাথগুলো করি, সমাধান দেখবো না, স্যার তো আছেই, টেনশন কিসের, আমি সলভ করে দিব, আমি পারি আপনাকে প্রত্যেকটা ম্যাথ সলভ করে দিতে, লাভ তো হবে না আপনার। সো আপনি এখান থেকে যে প্রত্যেকটা ম্যাথ করবেন, প্রত্যেকটা ম্যাথ 1 বাই 1 প্রত্যেকটা ম্যাথ করবেন, ঠিক আছে? প্রত্যেকটা ম্যাথ করবেন, প্রত্যেকটা ম্যাথ করলে কিন্তু আপনি লাভবান হবেন, আশা করি ব্যাপারটা ইজিলি আপনি বুঝতে পারবেন আর কি। আচ্ছা, শিল্পী কেন ম্যাথটা বুঝতে পারে না আমি জানি না, আমি আবার করলাম, তাই না? দেখুন মানে সিম্পল ব্যাপার, যে আপনি মানে 2 দিয়ে গুণ করে জিনিসটা ইকুয়াল করে ফেলবেন, এটা একটা সমীকরণ আর কিছুই না। আমি আবার বলছি, দেখুন বালতি, বাকেট প্লাস ধরেন আপনার ওয়েল প্লাস কি বাকেট কত 30, হাফ ওয়েল আর কত বাকেট কত 20, তাই না? আপনাকে বলছে বাকেট বের করতে, বালতির ওজন বের করতে, তার মানে কি আপনাকে বালতি রাখতে হবে, ওয়েল সরাই ফেলতে হবে, হাফ ওয়েল, তাই না? তাহলে ওয়েলটা সরাই, মানে আপনি যদি সরাইতে চান তাহলে কি সমান সমান করতে হবে। তাহলে যদি এটা হাফ আছে, আপনি যদি চান যে 1 করতে, মানে 1 আপনার ওয়েল, আপনি কি এখানে যদি 2 দিয়ে গুণ দেন তাহলে কি হবে, আপনি 2 দিয়ে যদি গুণ দেন তাহলে কি এই 2 এই দিক কাটা যাবে, উপরে 1 থাকবে, 1 থাকা না থাকা সমান। আপনি এর 2 দিয়ে গুণ করবেন, 2 দিয়ে গুণ করবেন, কত হবে, 2 দিয়ে গুণ করলে 40। ওকে,
তাহলে আমি কি পেলাম জিনিসটা? এবার দেখুন এই যে এখানে কি শুধুমাত্র আছে ওয়েল, মাইনাস মাইনাস মাইনাস, এ ওয়েল কাটা, তাহলে কি আমি মাইনাস 2 থেকে 1 বাদ দিব, তাহলে কি হবে মাইনাস বি, কত হবে মাইনাস 10। সব মিলিয়ে বাকেটের ওয়েট হচ্ছে 10 কেজি। সো রিকোয়েস্ট করবো আসলে এইভাবে আপনারা ম্যাথগুলো করে যান, আপনারা কিন্তু জিতবেন, ইজ ফর শিওর ইনশাআল্লাহ। ওকে, সো থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ এগেইন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ এগেইন।